কাজেই ভাইরা, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা যার ঘরে আছে, আল্লাহর বড় নিয়ামত আছে, রহমতের একটা খনি আছে, নিয়ামতের একটা খনি আছে। যদি বাপ মার সেবা করেন, মন প্রাণ দিয়া করেন, তাহলে আপনার গুনাহ তাড়াতাড়ি মাফ হবে, জান্নাত অতি কাছে চলে আসবে। তাহলে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। আল্লাহ পাক বলেন, তোমার মা অথবা তোমার পিতা, এই দুইজন অথবা দুইজনের একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে, সন্তান মন প্রাণ উজাড় করে সেবা করো, ওদের দেওয়া কষ্টে তুমি উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করবে না। সন্তান যদি হুসুটকে পড়ে যায়, মা তার সামনে থাকে, তাহলে মাকে সামনে রেখে উফ বলা জায়েজ নাই। কারণ আপনি যে বেতাবায়া উফ বলবেন, আপনার মার কলিজা ফেটে যাবে, কলিজা আঘাত লাগবে। বাপ মাকে সামান্য আঘাত দেওয়া যাবে না। হযরত ইমাম গাজ্জালী বলেন যে উফ বলা হয় নখের ময়লাকে, মানুষের নখে ময়লা ঢোকে, উফ অর্থাৎ মা বাপকে তুমি নখের ময়লা পরিমাণ কষ্ট দিবে না। কথা কে বলছেন? আল্লাহ পাক বলছেন। এই জন্য ভাইরা, বিশেষ করে বৃদ্ধ মা বৃদ্ধ বাবা যদি রোগী হয়ে যায়, মনে রাখবেন তার দাম আল্লাহর কাছে বেড়ে যায়, আমাদের কাছে কমে যায়। যে বুড়া মানুষ বিছনাত প্রস্রাব পায়খানা করে, কবে মারা যাবে অপেক্ষা করে, নাউজুবিল্লাহ। রাসূল বলেন, একজন বৃদ্ধ মানুষ সে তো আল্লাহর রহমতের খোঁজে থাকে। তোমরা এই বৃদ্ধ রোগীদের কাছে যাইয়া দোয়া চাও, তাদের দোয়া আল্লাহর কাছে ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন মানুষ যখন কোন রোগীর সেবা করে, রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত সে রোগীর সেবা করলো, ততক্ষণ যেন সে আল্লাহর জান্নাতের ফল সংগ্রহ করে। বলেন সুবহানাল্লাহ। একজন রোগী যখন সে রোগী হয়, তখন সে আল্লাহর রহমতের কোলে থাকে। নবীজি বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ পাক যার ভালো চান, আল্লাহ পাক যার কল্যাণ চান, তাকে মুসিবত দেন, তাকে রোগ দেন। আমরা মনে করি না জানি কি পাপ করছিল। না ভাই, এই কথা ঠিক নয়। রোগ আল্লাহ পাক কাকে দেন? যাকে পছন্দ করেন তাকে রোগ দেন। ফেরাউন সে কত বড় কাফের ছিল, 450 বছরের ভিতরে একদিন তার মাথা ব্যথা হয় নাই, তখন সে বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নবীজি বলেন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক যার কল্যাণ চান, তাকে অসুখ দেন, মুসিবত দেন। মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ পাক যার ভালো চান তাকে মুসিবত দেন। মুসিবতে পড়ে বান্দা সবর করে, ধৈর্য ধারণ করে, আর আল্লাহর জান্নাত তার কাছে আসে। আর এই রোগীর সেবা যারা করবে, কোন মানুষ যখন কোন রোগীকে দেখতে যায়, শুধুমাত্র রোগীকে দেখতে গেল, এতে করে কি বলেন, রোগীকে দেখতে রোগীর মানে সান্ত্বনা আসে না, আমাকে দেখতে আসছে, এতটুকু করার কারণে যে ব্যক্তি কোন রোগীকে দেখতে গেল, নবীজি বলেন 70,000 ফেরেশতা সন্ধ্যায় দেখতে গেলে সারা রাত তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। আলেমদের চেহারা দেখলে সগীরা গুনাহগুলি ঝরে পড়ে যায়। একজন রোগীকে দেখতে গেলে রোগীর দাম, সে রোগী হওয়ার কারণে তার দাম আল্লাহর কাছে এত বাড়ছে, ওই রোগী মানুষটাকে দেখতে গেলে 70,000 ফেরেশতা যারা দেখতে যাবে, প্রত্যেকের জন্য 70,000 ফেরেশতা সারা দিন আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। ভাই, রোগী হওয়াটা ভাগ্যের বিষয়। তবে সব রোগ আবার ভালো না, কিছু রোগ নিয়ামত, কিছু রোগ মুসিবত। রোগে পড়ে যারা নামাজ ছেড়ে দেয়, রোগে পড়ে যারা আল্লাহকে গালি দেয়, বুঝবেন এই রোগটা আল্লাহর পক্ষ তার জন্য গজব। আজ আপনি রোগী আছেন, রোগী হওয়ার কারণে আপনার মধ্যে আল্লাহর ভয় বেড়ে গেছে, আল্লাহকে বেশি করে ডাকতেছেন,
কষ্ট করেও নামাজটা আদায় করতেছেন, নফল না পারলেও ফরজটা ছাড়েন না, কষ্ট করে পড়তেছেন। বুঝেন আল্লাহ পাক আপনাকে রূপ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য ধরার তৌফিক দিয়েছেন, মানে এই রূপটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। এই রোগী যদি আপনার বাবা হয়, এই রোগী যদি আপনার মা হয়, তাহলে আপনার ঘরে আল্লাহর নিয়ামতের খনি, নিয়ামতের খনি। নবীজি বলেন বিজুআফাইকুম আন্নাবা তুনসারুনা ওয়া তুরযাকুন, তোমরা তোমাদের দুর্বলদের উসিলায় আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাও, দুর্বলদের উসিলায় আল্লাহর পক্ষ থেকে রিজিক পাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, তোমার ঘরে যে দুর্বল বাবা আছে, তোমার ঘরে যে দুর্বল মা আছে, তোমার ঘরে যে দুর্বল সন্তানগুলি আছে, অথবা দুর্বল ফুফু তোমার ঘরে আছে, এই দুর্বলদের খাবার দাবারের ভার গ্রহণ করেছো, দায়িত্ব তুমি গ্রহণ করেছো, বিশ্বাস করো তাদের রিজিকও আল্লাহ পাক বন্টন করেন। এদেরকে সেবা করার কারণে আল্লাহর পক্ষ থেকে তুমি তার রিজিকটাও পাবে, এক্সট্রা সাহায্য পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর সাহায্য যখন কোন পরিবারের উপরে বেশি থেকে বেশি আসে, তখন তার ঘর থেকে নেক সন্তান পয়দা হয়। বলুন সুবহানাল্লাহ। নেক সন্তান পয়দা হয়। আল্লাহর সাহায্য ছাড়া সংসার নিয়ে উন্নতি করা, সংসার নিয়ে মিল মহব্বতের জীবন যাপন করা, ইজ্জতের জীবন যাপন করা আল্লাহর খাস সাহায্য ছাড়া সম্ভব না। আর নবীজি বলেন এই সাহায্য আসে দুর্বলদের সেবা করার উদ্দেশ্যে। বলেন রিজিকের দায়িত্ব কার হাতে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার জীবিকার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন নাই। রিজিক, আমার রিজিক আল্লাহর হাতে, আপনার রিজিক আল্লাহর হাতে। সন্তানের বাপ মার দায়িত্ব, রিজিকের দায়িত্ব আল্লাহই গ্রহণ করেছেন। যে ভাগ্যবান সন্তান বলে আমার মাকে, আমার বাবাকে আমি খাওয়াবো, তার চিকিৎসার খরচটা আমি বহন করব। আল্লাহ পাক যখন রিজিক বন্টন করেন, বাবার খাবারের রিজিক, চিকিৎসার রিজিক ওই সন্তানের ব্যবসার মধ্যে ঢুকাইয়া দেন, যে সন্তান তার দায়িত্ব গ্রহণ করছে। আর যে হতভাগা বলে আমি খাওয়াইতে পারবো না, ওর কাছে গিয়ে বলো, বলেন বাপ মা রিজিক কি আল্লাহ পাক ওর দোকানেও দিবেন? কোনদিন হতেই পারে না। এই কথা ইমানের চক্ষু যার খোলা, সে বুঝে যে আমার রিজিক তো আমার হাতে না, আল্লাহর হাতে। আমার বাপ মার রিজিকও আল্লাহর হাতে। আমি যদি আমার বাপ মার সেবার দায়িত্ব গ্রহণ করি, রিজকে দায়িত্ব গ্রহণ করি, আল্লাহ পাক আমার খেতে, আমার ব্যবসায় আমার বাপ মার রিজিক দিবেন তো দিবেনই, অতিরিক্ত সওয়াব দিবেন, আল্লাহর সাহায্য আমি পেয়ে যাব।